দেখি কাণ্ড। এই তো বুঝতে পারছো না বাবু, এত স্থির হলে কি আর চলে? আমি হচ্ছি গিয়ে এই 5 গার মরল। আমি তোমাকে সব কিছু ফিটিং করে দেব। দেখো দেখি এই কাণ্ড। কি হয়েছে? দেখো দেখি কাণ্ড। আবার কি হয়েছে বাবাজি? আমাদের রাজমহলে একটা নাগিনী। বাপ রে বাপ, নাগিনী! তাহলে তো আর রক্ষা নেই হুজুর। একবার চবুল মারলে আর রক্ষা নেই, আর রক্ষা নেই। আমি এই সাহস নিয়ে এই 5 গায়ের মরলগিরি করো, তাই নাকি? ভাই, এই নাগিনী তো এই সেই নাগিনী নয়। তবে কোন নাগিনীর কথা বলছেন? আরে আমি বলছি এই শয়তান বাদশার আমাকে শিকার হতে যে অপমান করেছে, ছাড়িয়ে দিয়ে এক রূপসীকে শাদি করে এনেছে, যেন একেবারে আসমানের পরী। দেখো দেখি কাণ্ড। যেমন করে হোক ওই রূপসীকে আমার চাই, ওকে আমার হৃদয়ের রানী করব। দেখো দেখি কাণ্ড। আমি হচ্ছি গিয়ে 5 গ্রামের মোড়ল। আমি বেঁচে থাকতে ওই রূপসী নিশ্চয় তোমার হবে। কেমন করে আমি এই রূপসীকে হৃদয় রানী করবো মরল সাহেব? দেখো দেখি কাণ্ড। আমি এমন চাল চালাবো, সেই চালের দৃশ্য দেখে ওই রূপসীকে বাসা দেবে বনবাসে। আর সেই সুযোগে ওই রূপসী হবে তোমার। মরল সাহেব, আপনার বুদ্ধির প্রশংসা করে না করে পাচ্ছি না। বাদশা হারান, সেদিন তুমি আমাকে অপমান করেছিলে। এবার আমি সেই অপমানের প্রতিশোধ নেব। দেখো দেখি কাণ্ড। কি জানি স্বপ্ন দেখলাম, কারা যেন আমার চারপাশে রাহুর মতো ঘুরে বেড়াচ্ছে আমাকে গাছ করার জন্য। হে পাক পরওয়ারদিগার, তুমি আবার সহায় থেকো, তুমি আবার সহায় থেকো। বেগম সাহিবা, কি হয়েছে? কি হয়েছে সেনাপতি সাহেব? বলতে তো আমার ভয় হচ্ছে রানী সাহেবা। কোনো ভয় নেই সেনাপতি সাহেব, আপনি নির্ভয়ে বলুন। যাবো না মানে রূপমণির প্রেমে পড়ে। তা হতে পারে না। আমার স্বামী কোনোদিন এক কাজ করতে পারে না। এ কথা যে আমার বিশ্বাস হচ্ছে না সেনাপতি সাহেব। আমিও তো বিশ্বাস করতে পারছি না রানী। এখন কি করা যায় সেনাপতি সাহেব? এখন একটা উপায় বের করে দিন। হ্যাঁ, এখন একটা উপায় আছে। বলুন সেনাপতি সাহেব, আমি এখন কি করতে পারি? ওই যে আমাদের 5 গার মরল আছে না, মরলকে দিয়ে সেই শয়তানিকে দমন করতে হবে। আপনি আমার সঙ্গে আসুন, গোপনে মরল সাহেবের সাথে সাক্ষাৎ করে। হ্যাঁ, তাই চলুন। তাই চলুন সেনাপতি সাহেব। ওগো মেহেরবান খোদা, হে তুমি কি শোনালে আমায়?
কেন তুমি আমার মাথায় আকাশ ভেঙে দিলে? কি অপরাধ আমি করেছিলাম যার ফলে তুমি আমাকে এই কঠিন পরীক্ষার মাঝে পারলে? কেন তুমি এত নিষ্ঠুর হলে? কেন তুমি এত নিষ্ঠুর দেখো হলে? দেখি কাণ্ড। এই যে বেগম সাহেবা, তুমি এখানে কাঁদছো? আমার চোখের পানি যে বাধা মানছে না বড় সাহেব। বড় সাহেব, দয়া করে আমার স্বামীকে সেই পথ থেকে ফিরিয়ে আনুন বড় সাহেব। দেখো দেখি কাণ্ড, কি করেছে তোমার স্বামী? সে নাকি দিদি বিয়ে করতে যাচ্ছে। তৌবা তৌবা তৌবা। দেখো দেখি কাণ্ড। এই তবে তুমি কিছুই ভেবো না বেগম সাহেবা, আমি তোমার সব ব্যবস্থা করে দেব। বড় সাহেব, আমি আমি আপনার দুটি হাতে ধরে বলছি, দয়া করে আপনি এই অবলাকে বাঁচান। ওই শয়তানের কাছ থেকে জাহাপনাকে আপনি ফিরিয়ে আনুন। আমি 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 আপনার দুটি পায়ে ধরে বলছি বড় সাহেব, আপনি দয়া করুন। পাশানি স্বামী, চলনাময়ে না রাক্ষসিনী, স্বামী, আমি তোকে বিয়ে করে কি ভুলে না করেছি? না। ওগো ওগো জাহাপনা, তুমি ফিরে এসেছো, তুমি ফিরে এসেছো। চুপ! সরে যা রাক্ষসিনী, আমার সামনে থেকে দূর হয়ে যা। ধরে আমি বিয়ে করে কি মস্ত বড় ভুল করেছি। সরে যা, আমার প্রাসাদ থেকে বেরিয়ে যা। না ওগো ওগো স্বামী, তুমি এসব কি বলছো? আমি কি অপরাধ করেছি যার ফলে তুমি আমাকে চলে যেতে বলেছো? আমি ঠিকই বলেছি, আমাকে তুই দূরে সরিয়ে দিয়ে 2 টাকা কুচক্রির মাল সঙ্গে তার প্রেম নিদান করতে না, তোর স্বামী, বিবেকে না। একটু বাঁধলো না। না যা যা, এই মুহূর্তে আমার না রাজপ্রাসাদ থেকে স্বামী, বেরিয়ে না। যা। আপনি এ কথা তোর বলবেন মুখ না। দেখতে আমার ঘৃণা হচ্ছে। না। প্রহরী, যা আমার চাবক আর ছিঙ্গল নিয়ে আয়। স্বামী, বন্দি করে 2 টাকা কুচক্রির মালকে। বন্দি কর। দেখো দেখি কাণ্ড। আমি হচ্ছি কি একজন পরহেজগার লোক, আমায় করলে বন্দি, আমাকে এই অপমান, প্রহরী, আমিও একদিন এই অপমানের বদলা নেবই নেব। যা নিয়ে যা। বল বল ছলনাময়ী, না কেন তুই এই না। শয়তান কুচক্রের মালালের সঙ্গে প্রেম নিদান করতে গেলে? না বল, স্বামী, দূর হয়ে যা আমার প্রাসাদ থেকে। না, আমি যা। যাব না। ওগো ওগো স্বামী, ও কথা বলতে তোমার জিহ্বাটা একটু আটকালো না? তুমি না আমার স্বামী, তুমি বিশ্বাস করো আমি কোনো পাপ কাজ করিনি। এখন মিথ্যা কথা বল, কেন তুই এই কুচক্রির মালার সঙ্গে প্রেম নিদান করতে না গেলি? বল, বল। না না, আমি আমি আর পারছি না, তুমি আমাকে আর বেরো না। ওগো স্বামী, তুমি কেন এত নিষ্ঠুর হলে? তুমি তুমি বিশ্বাস করো স্বামী, তুমি বিশ্বাস করো আমি কোনো পাপ করিনি। তারাইলে কোথায় যাব ও স্বামী,
হ্যালো হ্যালো স্বামী স্বামী গো চাবুক জ্বালা বড় জ্বালা গো ও স্বামী সহে নাম রাহানে গো স্বামী স্বামী গো হারামজাদি কোথায় যাব কি গো রে গো ও স্বামী বলো মায়া মহারে গো বল স্বামী বল বল হারামজাদি আরে যা যাব না আমি আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না স্বামী 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 গো তুমি আমাকে ভুল বোঝো না একটিবার শুধু দয়া করো আমার প্রতি সরে যা না সরে না, যা আমার আমি প্রাসাদ যাবো না, থেকে আমি যাব না সরে যা আমি যাবো না। এই মুহূর্তে যা আর শোন পাশানে তোর কান্নায় আকাশ পেটে বৃষ্টি নামতে পারে তবু আমার মন এতটুকু ডলবে না স্বামী তাই তাই তোকে আমি কি দিব তাই তোকে আমি কি যাবে। দিব ভেবে পাচ্ছি না আমি না। তোকে না। বাস দিলাম যা। না 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 স্বামী তোমার এই আদেশ তুমি ফিরিয়ে দাও তুমি ফিরিয়ে দাও আমি 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 তুমি কি আমি ইমরান এবরা আমি এবরা চলে আয় তুমি কাঁদছো কেন আমি চলে আয় ইমরান না আমি আম্মিকে ছাড়া বাঁচবো না আব্বা হুজুর আমি আম্মিকে ছাড়া বাঁচবো না ইমরান বলো বলো আম্মি তোমার কি হয়েছে আম্মি ওরে ওরে এবরা আজ থেকে তোর আমি আপনি না আম্মি না তুমি এই কথা বলো না আম্মি তুমি এই কথা বলো না আমি যে তোমাকে ছাড়া তোর বাঁচবো আমি না আজ থেকে মরে গেছি এবরা সরে যা ইমরান না ওর কাছ থেকে সরে যা এবরা না আম্মি ওগো স্বামী এ তুমি কি করলে আমার অপরাধের জন্য এই অবুঝ ছেলেটাকে তুমি মাথাটাই পাঠিয়ে দিলে তুমি কেঁদো না আম্মি তোমার কান্না যে আমি আর সইতে পারছি না আমি তুমি আর কেঁদো না এবরা কাঁদবো বলেই তো গরিবের ঘরে জন্ম হয়েছে আজ যদি আমি ধনির ঘরে জন্ম হতাম তাহলে কোনোদিন ওই রাশি প্রাসাদ ছেড়ে আজ আমাকে বনবাসে যেতে হলো না তুই ভিখারিনীর মেয়ে রাস্তায় তোর স্বামী। স্থান এই মুহূর্তে আমার প্রাসাদ থেকে না বেরিয়ে স্বামী যা। না আমি তোকে ঘৃণা করি আমি এবরা এবরা আপা আপনার কিছু হ্যাঁ, পায়ে হ্যাঁ, ধরে স্বামী। বলছি আমার আম্মিকে আমার কাছে ফিরিয়ে আনুন আমি যে নইলে মরে যাব ইমরান, তোকে আমি ভালো স্কুলে ভর্তি করব আমাকে তুই ওই
আমাকে এই প্রাসাদ থেকে আর না যেতে হবে না। আমি আমি ওই রাশি প্রাসাদে যখন আমার এক করে জায়গা হলো না, তখন আমি চলে যাচ্ছি। তবে যাবার আগে মহারাজ, আপনাকে আমি একটি কথা বলে যাচ্ছি। আপনি আমাকে না হয় নির্বাসনে পাঠাচ্ছেন, কিন্তু আপনার গর্বে যে আমার সন্তান, তা আপনি কি করবেন মহারাজ? স্বামী, আমি চলে যাচ্ছি স্বামী। আপনি আপনি সুখে থাকেন স্বামী। আমি আমি চলে যাচ্ছি। না আমি আমি চলে আমাকে একা যাচ্ছি। পেলে তুমি কোথাও চলে যেও না আমি। তুমি যদি আজকে আমি চলে গেলে তবে আর ফিরব না। কোনো কথা বলব না, কোনো চিঠি লিখব না, চোখে আমি তুমি যদি তুমি চলে যেও না আমি। চলে গেলে বাবা বাবা তুমি আমার আম্মিকে ফিরে আনো বাবা। আমি যে বাঁচবো না আম্মিকে ছাড়া বাবা। বাবা ওকে আমি ভালো স্কুলে ভর্তি করে দিব, মানুষের মতো মানুষ বানাবো। না বাবা আম্মিকে ছাড়া আমি বাঁচবো না বাবা। আম্মি যে আমার জান। মা মা তুমি চলে যেও না মা। না, তোমাকে ছাড়া যে আমি বাঁচবো না আম্মি। বাবা বাবা তুমি আমার আম্মিকে ফিরে আনো বাবা। আমি তো আমার মতো আছি নীরবে, আকাশের সব তারা গিয়ে দেখবে। আম্মি তুমি আমাকে ফিরে দাও। আমার মতো আছি নীরবে, আকাশের সব তারা গিয়ে দেখবে। কি হবে নতুন করে তোমায় দেবে, তবে আর ফিরব না, কোনো কথা বলব না, কোনো চিঠি লিখব না, চোখের জলে। আমি আমি তুমি যদি সুখী হও, বাবা যাক, আমি চলে যাচ্ছি বাবা। যাবার আগে আমি আপনাকে একটি কথা বলে যাচ্ছি। আপনি যাদের কথা আমার আম্মি জানকে পরের মাসে পাঠিয়ে দিয়েছেন, তারা তারা একদিন আপনাকে এই রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিবে। সেদিন আপনি রাহেলা রাহেলা বলে কাঁদবেন, কেউ আপনাকে ক্ষমা করবে না, কেউ না, কেউ না। আমি আমরা আসছি।
যাক, শয়তানিকে বিদায় করে ভালোই করেছি। আমার জীবনের কালসাপ আমি নিজেই সরে দিয়েছি। লক্ষ্মী ছাড়া হইলে বাসা, কপাল বন্ধ হইল রে তোর। লক্ষ্মী ছাড়া হইলে বাসা, কপাল মন্দ হইল রে তোর। সতী নারী আনলে করে, তারে দিলে নির্বাসনে। সতী নারী আনলে করে, তারে দিলে নির্বাসনে। আপন দোষে সব হারালে, আপন দোষে সব হারালে, চোখে দেখবে অন্ধকার। লক্ষ্মী ছাড়া হই সদবাসা, কপাল বন্ধ হইল রে তোর। বেগম বলে কাঁদবে শেষে, বাজবে রে তুই চোখের জালে। ওই বেগম বলে কাঁদবে রে তুই, বাজবে চোখের জালে। আপন দোষে সব হারাইলে, হাইলে আপন দোষে সব হারাইলে, চোখে দেখবি অন্ধকার। লক্ষ্মী ছাড়া হই সদবাসা, কপাল বন্ধ হইল রে তোর। লক্ষ্মী ছাড়া হই সদবাসা, কপাল বন্ধ হইল রে তোর। দূর হয়ে যা পাগল। পাগল পাগল বলিস না রে, আমি কিন্তু পাগল না রে। পাগল পাগল বলিস না রে, আমি কিন্তু পাগল না রে। হাইলে পাগল হয়ে বুঝাই তোরে, হাইলে পাগল হয়ে বুঝাই তোরে, পাগলার মতো মাকে না। লক্ষ্মী ছাড়া হইলে বাসা, কপাল মন্দ হইল রে তোর। লক্ষ্মী ছাড়া হইলে বাসা, কপাল মন্দ হইল রে তোর। সত্যি আমি রাহেলাকে তাড়িয়ে দিয়ে ভুল করেছি? না, আমি একটুও ভুল করিনি, একটিকেও ভুল করিনি। ধন্যবাদ। ওনার অভিনয় দেখে অত্যন্ত মুগ্ধ হয়ে আপনারা একটি হাততালি দেন, সকলেই হাততালি দেন। ওনাকে 120 টাকা উপহার দিয়েছেন সাউন্ড মাস্টার আমার এই জনতা মাইকের। ধন্যবাদ। আবার যদি ওর সাথে দেখা হয়,
ওকে আমি কি করে ছাড়বো? তুই কার কথা বলছিস? ওই জংলা সাপুরের মেয়ে গো। ওরে বাপ রে বাপ, এই শালি যে একেবারে কাল লাগিনীর মতো। এই কোনো কিছু বলার আগে ফুস ফুস করে উঠে। এই 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 দাঁড়া, এই কথা, এই 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 কালনাগিনী কি দিয়েছে? বস মানাতে হবে? সেই ভিনবাসী আমার কাছে আছে। তবে এই শুন, এই, তুই একটি কাজ করবি। কি করতে হবে শাহজাদা? তুই শুধু ওই সেই সাপুরিয়ার মেয়ের সাথে একটি একটি প্রেমের অভিনয় করবি। একেবারে কাটি কথা বলছেন শাহজাদা। আমি ওই শালির সাথে এমন অভিনয় করব, তারপরে ওই শালিকে আমি একেবারে বিয়ে করব। এই দাদা, এই এই তুই কাকে বিয়ে করবি? আপনি তো বললেন মারবো এক থাপ্পড়। মারেন। এই থাপ্পড় মারলে কেন? আপনি কইছেন ওই সাপুরিয়ে মেয়ের সাথে প্রেম প্রেম করতে। আরে ওই গাদা, তোকে শুধু বলেছি এই এই প্রেমের অভিনয় করতে। ও, তারপরে আপনি ফিটিং করবেন, তাই না? এই এই উল্লুক, এই এই পিটিং কাকে বলে রে? এই তো কাটি কথা শাহজাদা। ওই ফিটিং যে কাকে বলে সেটা ওই নাগিনী কাছে আসলে বুঝতে পারবেন। বুঝলে? আমি এবার আসি। হ্যাঁ, এই বাবুরা, সাপ খেলা দেখবেন নি বাবুরা? সাপ খেলা আমার কাছে অনেক রঙের সাপ আছে। কাল লাগিনি হুজুর, এবার কাম সেরেছে। এই গাদা, তুই বলছিস নাগিনী, আর এ যে দেখছি মানুষ। মানুষ সে দেখুন শাহজাদা, যেমন তার রূপ, এই সারা গাঁও যেন আগুন জ্বলছে। খবরদার, বাজে কথা বললে ভালো হবে না বলে দিচ্ছি। আরে বাপ রে বাপ, এই বলিনি হুজুর, একেবারে যে ওই কাল লাগিনি। এই নিজের চোখে তো দেখতে পেলেন এই কেমন করে ফুস ফুস করে উঠছে। চল সখী, আমরা এখান থেকে কেটে পড়ি, তারপর দেখাচ্ছি ওদেরকে মজা। তাই চল সখী, এখন আর সাপ খেলা দেখাবো না। চল সখী। এই
বেয়াদব এই এই বেয়াদব তোর কারণেই তো ওই জরা চলে গেল। আগে আপনি তো কইছেন ওই যে ওই সেমরির সাথে আমি প্রেম করতেন। আমি যেটাই করি সব খালি শুধু আমার দুধ দুধ। এই এই উল্লুক কোথাকার, আমি তোকে বলেছিলাম শুধু প্রেমের অভিনয় করতে, মারবো এক থাপ্পড়। এই 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 তুই ওকে ধরতে গেলে কেন? এই পুরুষের মতো কথা মায়ে মানুষের না ধরে কে প্রেম করা যায়? এই দেখছেন হুজুর এই আজকাল কার এই সিনিয়র সেমরা ওই হাতে হাতে ধরে ওই স্কুলে যা আর তারা তারা কেমন করে ফিটিং করে গো ইসরে এই তারা কেমন প্রেম করে রে? কোন কোন তো হুজুর? এই এই শুন, এই সে সাপুরিয়ার মেয়েটি কোথায় থাকে? তুই এই শোন, তুই সব কিছু শুনে আসবি। আগে কাটি কথা বললেন। আমি ওই সাপুরিয়ের মেয়ের কেতার বালিশের খবর পর্যন্ত নিয়ে আসবো। এবার হ্যাঁ চলুন। তাই চল কাকা, তাই চল। হে দয়াল খোদা, আমার স্বামী আমাকে ভুল বুঝে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে। স্বামীর আদেশ নিয়ে আমার যে পালন করতেই হচ্ছে। কি হলো খোদা, তুমি বলো খোদা, এখন আমি কোন পথে যাব? আমি কার কাছে আশ্রয় নেব? হ্যালো হ্যালো কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। তুমি যদি পাও গো বেটা বন্ধু, কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনা তুমি যদি পাও গো বেটা, নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলা। হ্যালো হ্যালো
ধন্যবাদ। এই যে রাহেলা, ওনাকে একটু এখন বনবাস দিয়েছে খ্রিস্টপুর গ্রামে। তো ওনার অভিনয় দেখে আওয়ামী যুবলীগের নেতা কামরুজ্জামান সুজন ওনাকে কিছু টাকা পুরস্কার করলেন। এই মেয়েটা যাতে বনবাস থেকে উদ্ধার হয়, আপনারা সকলেই দোয়া করুন। যে ধন্যবাদ। ওগো দয়ালু খোদা, তুমি এই অবলাকে পথে বাতলিয়ে দাও খোদা। আমি কোন পথে গেলে আমি একটু আশ্রয় পাবো, আর কোন পথে গেলে আমি পথের দিশা খুঁজে পাবো খোদা। আমি পথের দিশা খুঁজে পাবো।